ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। অনেক পূজা পাঠ করেও ঘরে উন্নতি নেই কেন? তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি তবুও সংসারে উন্নতি নেই, আর্থিক অনটন লেগেই আছে, ঘরে সুখ শান্তি নেই। এই ভিডিওতে আমরা এর কারণ ব্যাখ্যা করব। আসলে জেনেই হোক বা অজান্তেই কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন, যার কারণে পুজোর ফল পাওয়া যায় না এবং পুজো অসম্পূর্ণ থেকে যায়। এমন অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে। তো আসুন জেনে নেওয়া যাক বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক উপায় কী। পয়েন্ট নাম্বার 1, ভগবানের উপাসনার প্রথম নিয়ম হলো আপনার মন পরিষ্কার, শান্ত এবং সুখী হওয়া উচিত। ভগবান ভক্তের ভক্তি দেখেন, তাই মনে নেতিবাচক চিন্তা বা কারো প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পূজা করুন, না হলে কোনো ফল পাবেন না। তো পয়েন্ট নাম্বার 2, প্রথমত পূজায় 5টি উপাদানের উপস্থিতি আবশ্যক। এই 5টি উপাদান হলো আগুন, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। এই 5টি উপাদানের মধ্যে 3টি উপাদান ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত রয়েছে, যেটি হলো আকাশ, বায়ু এবং পৃথিবী। আমাদের শুধু অগ্নি উপাদান এবং জল উপাদান প্রয়োজন। তাই প্রথমে একটি প্রদীপ জ্বালিয়ে তামার কলসে পরিষ্কার জল রাখুন। এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে এই পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। আর প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের দরবারে হাজির হবেন না, না হলে এতদিন যা পেয়েছেন তা নষ্ট হয়ে যায়। তো পয়েন্ট নাম্বার 3, প্রতিদিন পূজার জন্য একটি সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন সেই সময়ই পূজা করুন। ঈশ্বরের উপাসনা করার সময় দিকটিও মাথায় রাখুন। আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। পূজার জন্য কখনোই তামার পাত্রে চন্দন রাখবেন না। তো পয়েন্ট নাম্বার 4, কোনো দেবী দেবতার পূজা করার আগে স্নান করা হয়, তাই না? স্নান শেষে শান্ত চিত্তে ভগবানের সামনে আসনে বসে পূজা করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করবেন না বা খালি মেঝেতে বসে পূজা করা উচিত নয়। ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে আপনি নিজেও সেই আসনে বসুন। শাস্ত্রে পাঠ বা উলের আসনকে পূজার জন্য শুদ্ধ মনে করা হয়েছে। পয়েন্ট নাম্বার 5, এছাড়াও মনে রাখবেন যে পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত, কারণ ঈশ্বর অতুলনীয় এবং শ্রেষ্ঠ। সেজন্য তাদের সমানে সমানে বসে পূজা করা উচিত নয়। পূজার জন্য মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়াও দেবদেবীর মূর্তি পূজার ঘরে দেওয়াল ঘেঁষে রাখা উচিত নয়। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করে আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলোও ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন। পয়েন্ট নাম্বার 6, পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত। মন্দিরে যে কোনো দেবী দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয়। এছাড়াও ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটারের চেয়েও ছোট হতে হবে। বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না। বড় মূর্তি মন্দিরে রাখতে হবে। আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না এবং আপনার পূজা ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন। এবং পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ, জেনেউ এবং ভগবান শালিগ্রামকে পরিষ্কার কাপড়ের উপরে রাখা উচিত। এটা না করলে এতদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। পয়েন্ট নাম্বার 7, শাস্ত্র মতে দুপুরে পূজা করা উচিত নয়। এই সময়টিকে পূজার জন্য নিষিদ্ধ বলে মনে করা হয়। এই সময়ে করা পূজা ঈশ্বর গ্রহণ করেন না, তাই দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত পূজা করা উচিত নয়। এই সময় পূজা করলে কোনো ফলই পাওয়া যায় না। পয়েন্ট নাম্বার 8, পূজার পর শঙ্খ বা ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়। মনে করা হয় শঙ্খ বা ঘণ্টা বাজালে মন ও ঘর পবিত্র হয়। এছাড়াও পূজার শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যারা ঘোরাঘুরি করতে করতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সর্বদা থাকবেন। তো নেক্সট পয়েন্ট নাম্বার 9, কখনো ফল ফুল
চন্দন ইত্যাদি শোঁকবেন না। আপনি যদি এগুলো শোঁকে তারপর পূজা করেন তাহলে আপনার পাপ হয়, কারণ গন্ধ শুকলে ফুল শুদ্ধ থাকে না, অপবিত্র হয়ে যায়। আর যখন মাসিক চলছে এমন সময়ে মহিলাদের পূজা করা উচিত নয়। এ সময় মন্দিরে যাবেন না, ভগবানের দর্শন করবেন না। এছাড়াও মাসিকের সময় দেবদেবীর মূর্তি, পবিত্র গাছ এবং পূজার উপকরণ স্পর্শ করা উচিত নয়। তো পয়েন্ট নাম্বার 10, প্রায় মানুষ পূজা করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। যে কোনো দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ, ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী। পূজার আগে প্রদীপ না জ্বালিয়ে রাখলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না। পয়েন্ট নাম্বার 11, মাথা না ঢেকে পূজা করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে ফল পাওয়া যায় না। পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। পূজার সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় কারণ এছাড়াও বৈজ্ঞানিক কারণও বলা হয়েছে। সেজন্য পুরুষ হোক বা নারী পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রাখবেন। পয়েন্ট নাম্বার 12, ভুল করেও ভগবান গণেশকে তুলসী, ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেলপত্র নিবেদন করবেন না। বেলপত্র মহাদেবের খুব প্রিয়, তাই ভগবান শঙ্করকে সর্বদা বেলপত্র নিবেদন করুন। ভগবান গণেশকে সবুজ দূর্বা, মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করুন। তো পয়েন্ট নাম্বার 13, আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না। আজকাল বাজারে দেবদেবীর পোশাক পাওয়া যায়, আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন বা নিজে সেলাই করে পোশাক তৈরি করতে পারেন। সর্বদা দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত। পয়েন্ট নাম্বার 14, আপনি যদি একটি নির্দিষ্ট সংকল্প নিয়ে কোনো পূজা করেন তাহলে সংকল্প পূর্ণ করতে বেশি সময় নেওয়া উচিত নয়, এবং আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে আপনার তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত। সংকল্প পূরণে বিলম্ব করলে পুজোর সম্পূর্ণ সুফল পাওয়া যায় না। তো বন্ধুরা, পূজা পাঠের এই মহত্বপূর্ণ নিয়ম কি আপনারা আগে থেকেই জানতেন নাকি জানতেন না? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। তো আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।